প্রচলিত নারীদের ওয়াজ মাহফিল বা সম্মেলন, ওয়াজ নসিহত, দ্বীনি আলোচনা নিঃসন্দেহে মুমিনদের জন্য উপকারী। পুরুষের মতো মহিলাদের মাঝেও দ্বীনি তালিম, তারবিয়ত, ওয়াজ নসিহত শরীয়ত সম্মত পন্থায় ব্যাপকভাবে হওয়া দরকার। বিশেষত বর্তমানে ফিতনা ফাসাদের ব্যাপকতার যুগে তাদের মাঝে ওয়াজ নসিহত ও তালিম তারবিয়তের প্রয়োজনীয়তা যে কত বেশি তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মহিলাদেরকে প্রকাশ্যে মাঠে ময়দানে ডেকে এনে সম্মেলন করা এবং মহিলা বক্তা কর্তৃক সেখানে মাইকে আলোচনা করার প্রচলিত পন্থাটি শরীয়ত সম্মত নয়। এই পদ্ধতির সম্মেলন বা ওয়াজ মাহফিল বর্জনীয়। কেননা প্রচলিত পদ্ধতির উক্ত মহিলা সম্মেলনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, তারবিয়ত, সাহাবা এবং তাবেঈনদের অনুসৃত তরিকার পরিপন্থী। দ্বীন শেখানো, ওয়াজ নসিহতের পথ ও পন্থা শরীয়ত নির্দেশিত উপায়ে হওয়া আবশ্যক। শরীয়ত সমর্থন করে না এমন সব পন্থা বর্জন করা জরুরি। নবী যুগের নারীরা পরবর্তী যে কোনো যুগের নারী অপেক্ষা দ্বীন শেখার প্রতি অধিক আগ্রহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে ওয়াজ নসিহত শোনার প্রবল আকাঙ্ক্ষা রাখতেন। তিনি তাদেরকে যে পন্থায় ওয়াজ নসিহত করেছেন মূলত সেটাই আমাদের অনুসরণীয়। সে পদ্ধতি কি ছিল একটু লক্ষ্য করুন। সহিহ বুখারী ও সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে, একবার কিছু সংখ্যক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মাজলিসে পুরুষদের সাথে বসতে পারি না, আমাদের জন্য একটি দিন ধার্য করুন যাতে সেদিনটিতে আমরা আপনার থেকে বিভিন্ন দ্বীনি আলোচনা শুনতে পারি এবং সেদিন আপনি আমাদের কাছে দ্বীনি আলোচনা করবেন। তিনি বললেন, নির্ধারিত দিন অমুক এবং অমুক মহিলার ঘরে তোমরা অবস্থান করবে, জমায়েত হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদেরকে ওয়াজ নসিহত করেছিলেন। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 101, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 2941। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ওয়াজ নসিহত করার জন্য পুরুষদের দৃষ্টির আড়ালে কেমন ঘরোয়া পরিবেশ ও স্থান নির্বাচন করেছেন। তাদের আবদারের প্রেক্ষিতে প্রকাশ্যে যে কোনো স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকেননি। যেমন মসজিদে নববী, ঈদগাহ বা ঘরের আঙ্গিনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং বলেছেন অমুক মহিলার গৃহে অবস্থান করো। মূলত তার এই নির্দেশ মহিলাদের গৃহবন্তরে অবস্থানের যে কোরআনী নির্দেশ রয়েছে তারই অংশ। অনেক ক্ষেত্রে সম্মেলনে অংশগ্রহণকারী নারী শ্রোতাদের থেকে ব্যাপকভাবে পর্দার বিধান লঙ্ঘন হয়, যা নাজায়েজ হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু তারা যদি যথাযথভাবে পর্দা মেনেও সম্মেলনে আসার পাবন্দি করেনি, তথাপি এই ধরনের মহিলা সম্মেলনের গোড়া থেকে শরীয়তের রুচি, প্রকৃতি ও স্বভাব বিরুদ্ধ। শরীয়তের স্বভাব চাহিদা হলো মহিলাদের ইবাদত বান্দেগী থেকে শুরু করে তাদের সকল কর্মকাণ্ড পুরুষদের থেকে আলাদা ও অতি গোপনীয় হবে। পুরুষের জন্য যেখানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা শরীয়তের গুরুত্বপূর্ণ হুকুম ও বিধান, সেখানে তাদেরকে গৃহবন্তরে নামাজ আদায় করতে উৎসাহিত করা হয়েছে। মসজিদে নববীতে যেখানে 1 রাকাত নামাজ 1000 রাকাত সমান, এক বর্ণনার মতে 50,000 রাকাত সমান, এর সাথে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইমামের পিছনে নামাজ পড়ার সৌভাগ্য তো রয়েছেই। এতদা সত্ত্বেও সে সময় নারী সাহাবীদেরকে তাদের গৃহবন্তরে সর্বাধিক নির্জন স্থানে নামাজ পড়াকে উত্তম বলা হয়েছে। এ কথা ঠিক যে প্রথম দিকে কোনো মহিলা প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত নতুন নতুন ওহী ও বিধিবিধান সম্পর্কে অবগত হওয়ার জন্য পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইমামের পিছনে নামাজ পড়ার তীব্র আকাঙ্ক্ষা করতেন। এ কারণে মসজিদে নববীর জামাতে অংশগ্রহণ করতেন। তিনি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন না, তবে তার জন্য বিশেষ কিছু শর্ত রয়েছিল, বেশ কিছু শর্ত রয়েছে। 1. পূর্ণ পর্দার সাথে আসতে হবে। 2. সুগন্ধি ব্যবহার করতে পারবে না। 3. সাজসজ্জা পরিত্যাগ করতে হবে। 4. রাতে আসতে হবে, দিনে আসবে না। 5. মহিলারা সবার পরে আসবে এবং নামাজ শেষে পুরুষদের আগে বের হয়ে যাবে। কোনো অবস্থাতেই পুরুষদের সাথে মেলামেশা করার আশঙ্কা না থাকতে হবে। লক্ষ্য করুন, এত পাবন্দি এমন যুগের নারীদের ব্যাপারে ছিল যাকে ইসলামের সোনালী যুগ বলা হয়, যাদের মাঝে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সামাজিক পরিবেশে সামান্য পরিবর্তনের কারণে সাহাবায়ে কেরাম মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দেন এবং মহিলারাও মসজিদে আসা বন্ধ করে দেয়।
উম্মাহাতুল মুমিনিন এবং অন্যান্য মহিলা সাহাবীদের যাদের তাকওয়া, তহারত, খোদাভীতি যা প্রবাদ তুল্য এবং পরবর্তী যুগের নারীদের জন্য যারা হলেন আদর্শ, তাদের ব্যাপারে যদি এমন নিষেধাজ্ঞা হয় তাহলে এমন ফিতনা ফাসাদের ব্যাপকতার যুগে প্রকাশ্যে দিবালোকে বেপরদার সাথে দূর দূরান্ত থেকে মহিলাদের সম্মেলনে যাতায়াত কিভাবে অনুমোদিত হবে একটু ভাবুন। অনেক মহিলা সম্মেলনে তো এমনই হয় যে মহিলা বক্তা কর্তৃক মাইকে আলোচনা করে, সুরেলা কণ্ঠে বয়ান করে, ওয়াজ নসিহত সভাস্থলের গণ্ডি পার হয়ে কেবল আশপাশের পুরুষদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং দূর দূরান্তের লোকদের কাছেও পৌঁছে যায়। তা শরীয়তের নির্দেশনার সাথে একেবারে সুস্পষ্ট সীমালঙ্ঘন, তাতে কোনো সন্দেহ নেই। নারীর প্রতি শরীয়তের বিধিবিধান ও চাহিদা হলো তার কণ্ঠস্বর যেন প্রয়োজন ছাড়া পুরুষ শুনতে না পায়। এই বিধান কেবল সাধারণ ক্ষেত্রে নয়, বরং ইবাদত বান্দেগী ও আমলের ক্ষেত্রেও তা পূর্ণ মাত্রায় লক্ষ্য রাখা হয়েছে। যেমন মুয়াজ্জিনের এত অধিক মর্যাদা থাকা সত্ত্বেও নারী কণ্ঠস্বর যেন বিনা প্রয়োজনে পুরুষ শুনতে না পায়, এই জন্য তাদের উপর আজানের বিধান দেওয়া হয়নি। 2. উচ্চ আওয়াজ বিশিষ্ট ফরজ নামাজের কেরাতে তাদের জন্য নিম্ন আওয়াজে পড়ার বিধান রাখা হয়েছে। 3. নামাজে ইমামের কোনো ভুল ত্রুটি হলে তা অবগত করার জন্য পুরুষ মুক্তাদিদের সুবহানাল্লাহ বলার জন্য বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। পক্ষান্তরে একই বিষয়ে নারীদেরকে তাসফিক অর্থাৎ এক হাতের ফিট অন্য হাতের তালুতে মেরে শব্দ করতে বলা হয়েছে, যেন পুরুষরা আওয়াজকারী সম্পর্কে বিন্দুমাত্র বুঝতে না পারে। 4. হজের তালবিয়া পুরুষগণ উচ্চ আওয়াজে পড়বে, কিন্তু মহিলা পড়ার সময় নিম্ন আওয়াজে পড়বে। এই ধরনের প্রায় সকল ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান। হ্যাঁ, প্রয়োজনে পুরুষের সাথে পর্দার আড়াল থেকে টুকটাক দরকারি কোনো কথা বলা নিষেধ নয়, তবে এক্ষেত্রেও কোমলতা, নম্রতা পরিহার করে কথা বলতে হবে এবং এভাবে বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষণীয় বিষয় হলো কণ্ঠস্বরের কোমলতা পরিহারের নির্দেশ সরাসরি নবী যুগের নারীদেরকে দেওয়া হয়েছে। এখন কথা হলো তাদের ব্যাপারে যদি এমন নির্দেশ থাকে তাহলে এই যুগের মহিলা বক্তাদের মাইকে আলোচনা করা এবং সুরেলা কণ্ঠ দেওয়া কতটা শরীয়ত সম্মত বা শরীয়ত বিরোধী কাজ সেটা আপনিই বুঝতে পারবেন। মোট কথা, প্রচলিত মহিলা সম্মেলনে শরীয়ত নিষিদ্ধ একাধিক কর্মকাণ্ড ও আপত্তি বিদ্যমান। তাই ভবিষ্যতে এই ধরনের সম্মেলনের আয়োজন করা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বিরত থাকা আবশ্যক। আর এর সপক্ষে যেসব হাদিসের উদ্ধৃতি উল্লেখ করা হয় তার সাথে প্রচলিত মহিলা সম্মেলনের আদৌ কোনো সম্পর্ক নেই। উক্ত অধ্যায়ের হাদিসগুলো দেখলেই তা সুস্পষ্ট হয়ে যায়। যেমন প্রথম হাদিসটি লক্ষ্য করুন। এই হাদিসের মূল বক্তব্য হলো পুরুষগণ নিজেদের পরিবার পরিজনকে সুন্দর আদব আখলাক, তালিম, তরবিয়ত শিক্ষা দিবে, এজন্য সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। এই হাদিসে তো নিজ পরিবার পরিজনের শিক্ষা দীক্ষা, তালিম, তরবিয়তের ব্যাপারে পুরুষের দায়িত্ব বোঝানো হয়েছে এবং তাদের শিক্ষা দীক্ষা ঘরোয়া পরিবেশে হবে তাও স্পষ্ট করা হয়েছে। দ্বিতীয় হাদিসের সার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলা সাহাবীদের যখন ঈদগাহে যাওয়ার অনুমতি ছিল তখন একবার ঈদের নামাজ শেষে মহিলাদেরকে ওয়াজ নসিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এই হাদিস দ্বারাও উক্ত সম্মেলনের পক্ষে প্রমাণ পেশ করার কোনো সুযোগ নেই, কেননা তাদেরকে তো ঈদগাহে ওয়াজ নসিহতের জন্য ডাকা হয়নি, তারা তো সেখানে ঈদের নামাজের জন্য এসেছিলেন। আর মহিলা সম্মেলন জায়েজ হওয়ার ব্যাপারে তারা যে তৃতীয় দলিল পেশ করেছে হাদিস থেকে, এই হাদিসের আলোচনা তো প্রথমেই করা হয়েছে, যার দ্বারাই এই সম্মেলনের বিপরীতটাই প্রমাণিত হয়। এই কথা বলার অপেক্ষা রাখে না যে দ্বীনের জরুরি ইলম শিক্ষা করা নারীদের উপরও ফরজ। তাদেরকে সঠিক ঈমান আকীদা শিক্ষা দেওয়া, তালিম তেরবিয়ত করা, ওয়াজ নসিহত শোনানো খুবই দরকারি। তবে এর পদ্ধতি হতে হবে অবশ্যই শরীয়ত সম্মত, আর এর অনুসৃত পদ্ধতি তো তাই যা হাদিস শরীফের মধ্যে এসেছে, অর্থাৎ ঘরের পুরুষেরা দ্বীন শিখে তাদের নারীদেরকে শিখাবে। এতে প্রত্যেক ঘরে দ্বীনি তালিমের চর্চা হবে এবং ঘরে ঘরে দ্বীনি পরিবেশ কায়েম হবে। পুরুষদের কর্মব্যস্ততার কারণে যদি অধিক সময় না পায় তবে তাদের থেকে নারীদের শিখে ঘরের মেয়েদেরকে অনুরূপ আশপাশের মেয়েদেরকে সহিহ শুদ্ধভাবে কোরআনে মাজিদ শিখানো এবং প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখানো, হক্কানি উলামায়ে কেরামের রচিত কিতাব থেকে ওয়াজ নসিহত শোনা, মাঝে মধ্যে হক্কানি আলেম ও বুজুর্গদেরকে এনে ঘরে পর্দাপোশীদের সাথে ওয়াজ নসিহত শোনা, এটি নারীদের উপর কর্তব্য। ইনশাআল্লাহ শরীয়ত সম্মত উক্ত পদ্ধতিতে তাদের অধিক ফায়দা হবে।